আসসালামু আলাইকুম। দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ও বাংলাদেশি ভাইরা, আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সাথে থাকবেন। আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসা মোটামুটি বন্ধ আছে। 2022 সালে যে কলিংটা চালু হয়েছে সেটা কিন্তু 2024 সালে লাস্ট বন্ধ হয়ে গেছে। এর পরবর্তীতে এই মাঝামাঝি সময় কিন্তু মালয়েশিয়াতে আর কোনো কলিং ভিসা চালু হয় নাই। পরবর্তীতে আমরা কয়েকদিন আগে দেখলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা আপডেট তথ্য দিয়েছে যে মালয়েশিয়াতে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসার সম্ভাবনা রয়েছে এবং আসবেন। হয়তো এপ্রিল মাসের 25-26 তারিখের মধ্যে আসার কথা আছে। আসলে তখন হয়তো পুরো পুরো মালয়েশিয়া জুড়ে কলিং ভিসা আবারও চালু হওয়ার সম্ভাবনা আছে। তবে আসলেই বলা যাবে কি হয়। কিন্তু এর মাঝামাঝি একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে যে মালয়েশিয়া সারওয়াক প্রদেশে বর্তমানে কলিং ভিসা কিছু কোম্পানির এবং কলিং ভিসা চালু আছে। সেটা আনুমানিক আমরা ধরে নিতে পারি ওই সারওয়াক প্রদেশের জন্য প্রায় 1000 লোক, 1000 শ্রমিক, যারা সাধারণ ওয়ার্কার মালয়েশিয়া সারওয়াক প্রদেশের গভর্নমেন্ট নিয়োগ দেবে। তো বর্তমানে কিন্তু যারা মালয়েশিয়াতে আসতে চান, নতুন করে কর্মসংস্থান হিসাবে আসতে চান, তারা কিন্তু চাইলে মালয়েশিয়ার সারওয়াক প্রদেশে আসতে পারেন। সারওয়াক প্রদেশে এখন বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা চালু আছে। তবে আপনি আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে সম্পূর্ণভাবে নিজ স্ব ইচ্ছা স্বজ্ঞানে সকল যে কোম্পানির যে এজেন্ট বা যে এজেন্সির মাধ্যমে আপনি ভিসা আপনার পাসপোর্ট জমা দিবেন, সেই এজেন্সির সাথে সম্পূর্ণ চূড়ান্ত কথা বলে নেবেন। কত টাকা বেসিক, কত ঘন্টা ডিউটি, প্রভিডেন্ট ফান্ড, টোটালি যাবতীয় গভর্নমেন্ট ল হিসাবে যত যা কিছু আছে সব কিছু দেখে এবং সম্পূর্ণ জেনে বুঝে এগ্রিমেন্টে স্বাক্ষর করবেন এবং মালয়েশিয়া সারওয়াক প্রদেশে আপনি আসতে পারেন। বর্তমানে সারওয়াক প্রদেশে কলিং ভিসা ওপেন আছে এবং সাধারণ জেনারেল ওয়ার্কার নিয়োগ দেওয়া হচ্ছে প্রবাস থেকে বিভিন্ন বৈদেশিক বিদেশি কর্মীদেরকে কলিং ভিসার জন্য। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এবং বাংলাদেশি ভাইরা, যারা নতুন করে সারওয়াক প্রদেশে কলিং ভিসা আসতে চান, আপনারা চাইলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে স্ব ইচ্ছা স্বজ্ঞানে আসার চেষ্টা করবেন। এবং কত টাকা বেসিক, কত টাকা স্যালারি, ওটি আছে কিনা, সানডে কাজ আছে কিনা, পাবলিক হলিডে কাজ আছে কিনা, যাবতীয় সবকিছু জেনে বুঝে। এবং বেশিরভাগ সময়টা আমরা বাংলাদেশের যে সমস্যাটা হয় আমি দেখেছি, কলিং ভিসায় যখন পাসপোর্ট জমা দেওয়া হয় তখন কিন্তু এজেন্সি বলে এত টাকা, কিন্তু পরবর্তীতে যখন কলিং বের হয়ে যায় এবং ই ভিসা আসে ফ্লাইটের সময় আগে, কিন্তু তখন এজেন্টরা কিন্তু আবার 2-4-50 হাজার টাকা বাড়িয়ে দেয়। তো এই বিষয়গুলো সম্পূর্ণ মাথায় রেখে তারপরে আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন এজেন্সির কাছে। এবং যদি আপনার মনোভূত হয়, আপনি যদি স্যাটিসফাই হন, তাহলে কিন্তু আপনি সারওয়াকে কলিং ভিসায় আসতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো। এই পর্যন্ত ভালো থাকবেন এবং সাথে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।